নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো রেলওয়ে টিকিট বুকিং সহায়ক হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমি দেবো। তো এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু ফিল আপ করে এদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে। কি প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু জানাবো, কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আসছি। দেখো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকমের আইটিআই পলিটেকনিকের কিন্তু কোনো রকমের প্রয়োজন হচ্ছে না। একদম ফ্রেশার ক্যান্ডিডেট সবাই অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায়। দেখো, এখানে তোমাদের বেতন বা স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে মোটামুটি তোমরা 25 থেকে 30 হাজারের মধ্যে তোমরা স্যালারি কিন্তু তুলতে পারবে। তো কি প্রসেস তোমাদের এই স্যালারিটা আসবে সেটা সমস্তটা কিন্তু আমি পরপর অফিসিয়াল নোটিশ থেকে দেখাবো। আর এখানে দেখো, তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ নেই এবং লিখিত পরীক্ষাও কিন্তু নেই। তো কি বেসিসে তোমাদের এখানে নিয়োগটা হবে সমস্তটাই পরপর আমি দেখাবো। এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু আমি দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়। এবং পাশাপাশি বন্ধুরা, তোমরা আরেকটা বিষয় জানাবে, তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। পরবর্তী তোমার স্টেশন থেকে যদি কোনো রকমের অফিসিয়াল এরকম আপডেট আসে সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। আর পাশাপাশি বন্ধুরা, তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমাদের রেল স্টেশনের তরফ থেকে যদি কোনো রকমের অফিসিয়াল বিজ্ঞপ্তি যদি জারি হয় সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের রেল স্টেশন নাম কমেন্ট সেকশনে এসে এক্ষুনি মেনশন করো। পাশাপাশি বন্ধুরা, চলো আমরা দেখে নেবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স থেকে শুরু করে সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে সমস্ত A to Z তথ্য নিয়ে আমি পরপর আলোচনা করে দিচ্ছি। দেখতে থাকো, সমস্ত তথ্য নিয়ে আমি পরপর দেখাবো। তো দেখো, আমাদের কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। এখানে কিন্তু আমি এই লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট আমি দিয়ে দিয়েছি। বঙ্গচাকরি.com এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা গুগলে এসে তোমরা সার্চ করবে। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাশে স্টেশনের টিকিট বুকিং সহায়ক হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু 48টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। 48টি স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে। কোন কোন স্টেশন রয়েছে তোমাদের স্টেশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আমি সমস্তটা পরপর দেখাবো। দেখো, তো এখানে দেখো, টোটাল তোমাদের কিন্তু 48টি স্টেশনের তরফ থেকে নিয়োগ করেছে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, স্টেশনের নামগুলো রয়েছে, আমি সমস্তটা পরবর্তীতে আসছি। তো এখানে যোগ্যতাটা কি বলা হচ্ছে, দেখো, মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই লাগছে না এবং পলিটেকনিকও তোমাদের কিন্তু এখানে লাগছে না। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং ইংরেজিতে সাধারণ জ্ঞান তোমাদের থাকতে হবে। কি জ্ঞান থাকতে হবে সে বিষয়ে আমি পরবর্তীতে আসছি, অফিসিয়াল নোটিশ থেকে সেটা কিন্তু জানাবো। নির্দিষ্ট জেলার স্থায়ী তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে। আর নিয়ারেস্ট তোমাদের লোকাল যে স্টেশন রয়েছে, নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের নিয়ারেস্ট স্টেশনের যদি হয়ে থাকে, আজকের এই যে লিস্ট আমি দেখাবো সেই লিস্টে যদি তোমাদের নিয়ারেস্টে যদি লোকেশন হয়ে থাকে বা স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সব বিষয়গুলো আমি পরপর কিন্তু সমস্তটাই দেখাবো। দেখো, তোমাদের বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 40 এবং তার বেশি যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়সের উর্ধ্ব সময় কিন্তু কোনো রকমের কোটাকুটি নেই। আর এখানে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। SC/ST 5 বছর, OBC 3 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। বেতন কি রয়েছে, বেতন কিন্তু দেখো 25,000 থেকে 30,000। ঠিক আছে, এটা এখানে কি বলা হচ্ছে, এখানে টিকিট সেলের উপরে ইনকামটা হবে তোমাদের। তো এখানে যত বেশি টিকিট তোমরা সেল করবে ততই তোমাদের কিন্তু ইনকামটা হবে। আবেদন মূল্য কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হবে না। এবং পাশাপাশি কারা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়কে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, দেখো, এখানে লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু আমি দিয়ে দিই প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডিটেলসের আপডেট তোমরা নিতে পারবে। ঠিক আছে, নিয়োগ পদ্ধতি বা সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। তো এখানে কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু হবে না, ইন্টারভিউ কিন্তু নেই। ঠিক আছে, তো এখানে তোমাদের কি বেসিসে নিয়োগটা হচ্ছে, তো এখানে নিয়োগটা হবে অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে স্ক্রুটিনি করা হবে এবং তারপর ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে। ঠিক আছে, তো এবার আমরা জানবো যে তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে এবং কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই প্রসেসটা নিয়ে আমি পরপর আসছি, দেখতে থাকো। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি আমাদের ওপেন করেছি। নোটিশটি পাবলিশ হয়েছে 21/4/2025, 21 এপ্রিল 2025 কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে।
এখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 21/4/2025 থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে আবেদন করার, এখানে 13ই মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। আর এখানে বলা হচ্ছে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু যে ড্রপ বক্সে রাখা হচ্ছে সেই ড্রপ বক্স কিন্তু ওপেন করা হবে। তো 14ই মে 2025 এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন করা হবে এবং তোমাদের কিন্তু সমস্ত বিষয়গুলো জানিয়ে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এই নিয়ে সংক্রান্ত আপডেট সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, তারপর এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন ঠিকানা রয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে সমস্তটা পরপর আমি আবার দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে এটিভিএম এর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু তোমাদের ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে। বাম দিকে দেখো তোমাদের কিন্তু প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নাম লিখতে হবে, ফাদার অথবা হাজবেন্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজবেন্ড নেম, আর যদি বিবাহ যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের বাবার নাম কিন্তু লিখে দিতে হবে। তারপর হচ্ছে এজ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ এখানে তোমরা দিয়ে দেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট যে ডেট অফ বার্থ রয়েছে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে ডেট অফ বার্থ রয়েছে সেটা অবশ্যই এখানে লিখে দেবে। শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে মাধ্যমিক পাশের যোগ্যতা নিয়ে করা আছে, কোনো রকম আইটিআই লাগছে না, পলিটেকনিক লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা লাগছে এবং মাধ্যমিক পাশের তোমরা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবে আর সাথে সাথে সার্টিফিকেট বা অ্যাডমিট তোমরা দিয়ে দেবে। জেন্ডার রয়েছে মেল ফিমেল তোমরা কোনটা রয়েছে অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অবশ্যই তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, তারপরে পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট এবং এই যে ডিস্ট্রিক্ট এবং পিন এখানে পরপর বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, যে জায়গায় স্থায়ী বাসিন্দা সেই জায়গা থেকে তোমাদের রেলওয়ে স্টেশনের দূরত্ব কতটা সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর রয়েছে তোমাদের স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই স্টেশনের নাম এখানে লিখে দেবে। পরবর্তী দেখো তোমাদের এখানে বাম দিক রয়েছে প্লেস এবং ডেট রয়েছে, এখানে সিগনেচার করে দেবে এবং তারপরে দেখো কোন কোন ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে। এস প্রুফ দিতে হচ্ছে, অ্যাটাচড 10th পাস সার্টিফিকেট, অ্যাডমিট দিলে যে কোনো একটি দিলেই হবে, এখানে টিকমার্ক করে দেবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস বা মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অ্যাটাচড কপি অফ আধার কার্ডের জেরক্স দেবে আর অ্যাটাচড কপি অফ প্যান কার্ড। তো এই সমস্ত ডকুমেন্টের প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানা রয়েছে এবং অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমি দেখাচ্ছি। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে স্টেট রেলওয়ের তরফ থেকে হাওড়া ডিভিশনে। দেখা একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট 21 এপ্রিল 2025 একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে। এখানে দেখো বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে। দেখো এখানে রয়েছে হাওড়া, লিলুয়া, বেলুর রয়েছে, বালি রয়েছে, ডানকুনি রয়েছে, গোপড়া রয়েছে, জনাই রোড দেখতে পাচ্ছি। এইভাবে তোমরা একটু দেখে নেবে, স্ক্রল করছি আমি, তোমরা একটু দেখে নেবে। দেখো এইভাবে টোটাল কিন্তু তোমাদের 48টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তোমাদের স্টেশন যদি এর মধ্যে থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। সাথে সাথে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, সেখানে কিন্তু ডিটেলস আপডেট আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো এখান থেকে দেখো তোমাদের বয়সে দেখো বলা আছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম বয়সে কিন্তু কিছু বলা নেই, সেটা 18 থেকে 40, 45, 50 উর্ধ্বের সময় কোনো কিন্তু কড়াকড়ি নেই। তাহলে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম বয়সে কোনো কড়াকড়ি নেই। দেখো যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশের যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি অবশ্যই লোকাল ডিস্ট্রিক্টের বা স্টেশনের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে, তার কিন্তু প্রুফ তোমাদের দিতে হবে। ঠিক আছে, পাশাপাশি দেখো এখানে তোমাদের আরেকটা বিষয় বলা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু নিতে হবে। ঠিক আছে, আর দেখো এখানে আরেকটা কথা বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে সিকিউরিটি ডিপোজিট একটা মানি তোমাদের কিন্তু রাখতে হচ্ছে। যারা NSG 1 অ্যান্ড NSG 2 এই ক্যাটাগরিতে যারা আবেদন করবে তাদের কিন্তু 50,000 টাকা ডিপোজিট রাখতে হবে এবং আদার স্টেশনের তরফ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 25,000 টাকা একটা ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হবে। এই টাকাটা তোমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু রিফান্ডেবল, অর্থাৎ তোমরা কিন্তু পরবর্তীতে ফেরত তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এই টাকা তোমরা কিন্তু পরবর্তীতে ফেরত পাবে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের ইনকামটা কিসের উপরে হচ্ছে, ইনকামটা তোমাদের কিন্তু হবে টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা আসবে। ঠিক আছে, তো যত বেশি পরিমাণে তোমরা টিকিট সেল করবে তত তোমাদের কিন্তু ইনকামটা বাড়বে, অর্থাৎ বিজি স্টেশনে যদি বড়ো সেক্ষেত্রে তোমাদের ইনকামের মানটা কিন্তু আরও কিন্তু বাড়বে। ঠিক আছে, টিকিট সেলের উপরে ইনকামটা কিন্তু আসবে। এদের অফিসিয়াল এই যে ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে
এখানে কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করলে হবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো একজন ক্যান্ডিডেট একটিমাত্র স্টেশনের তরফ থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু সঠিকভাবে কিন্তু এখানে ফিল করতে হবে। কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি দেখো এদের অ্যাড্রেস রয়েছে যে, তো দেখো তোমাদের কিন্তু একটা এনভেলপ কিন্তু নিতে হবে, অর্থাৎ একটা পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হবে। তারপরে দেখো পোস্ট খামের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু ঢোকাতে হবে। তারপরে পোস্ট খামের উপরে তোমাদের এই কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাটস এ ফ্যাসিলিটেটর টু অপারেটস এটিভিএমস অ্যাট, দেখো এখানে স্টেশন নাম তোমরা দিয়ে দেবে। তারপর দেখো বলা আছে দ্য selected covers should be dropped in the box kept for the purpose in the office of the এই যে এদের ঠিকানা, দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে রেলওয়ে যাত্রী নিবাস বিল্ডিং 4th ফ্লোর, দেখতে পাচ্ছ এখানে হাওড়া 71101 এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এটা কিন্তু তোমাদের কিন্তু বাই হ্যান্ডে গিয়ে জমা করতে হবে। দেখো এদের বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু পোস্ট উইল বি সামালি রিজেক্ট, কোনো পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, এদের ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি এখানে তোমরা অবশ্যই আবেদন করে দাও। এখানে যে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট রয়েছে 14ই মে 2025, অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। রেলের তরফ থেকে নিয়োগ করা আছে, ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করে দেবে। 48টি স্টেশনের তরফ থেকে কিন্তু আবারও নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।